नमस्कार बंधुरा तिथि किचेने तुम्हारे सबाइके स्वागतम। आज के तुम्हारे पिंयाज रसुन दिए मला माछ कला पाताय भेजे देखाबो। एकदम सहज एक रेसिपि, एटी खेते खूबी दारुण लागे। चलो ताहले शुरू करा जाक। पिंयाज रसुन दिए मला माछ कला पाताय भाजा। देखो एखाने आमि मला माछ नियेछि और मला माछगुलोके भालो करे केटे परिष्कार करे नियेछि। और एखन आमि एर भितर दिए देब पिंयाज कुचि। पिंयाज कुचिटा आमि एकटु बेशी परिमाणे दिए देब। এখন দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তোমরা ঝালটা একটু বেশি খেলে একটু বেশি দেবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দেব সরষের তেল। কলা পাতায় মাছ ভাজলে সরষের তেল দিয়ে ভাজলে ভালো হবে। এখন আমি মাছগুলোকে সব সুন্দর করে মেখে নেব। देखो माखा हो गेছে। और এইদিকে देखो আমি একটা কলা পাতা নিয়েছি আর কলা পাতার উপর আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। এখন ভালো করে কলা পাতার চারদিকে আমি সরষের তেলটাকে লাগিয়ে দেব। আর মাছগুলোকে এখন আমি সুন্দর করে সাজিয়ে দেব। দেখো মাছগুলো আমার কত সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে পেঁয়াজগুলো হালকা হালকা ভাবে দিয়ে দেব। देखो माछटा आमार साजानो हो गेছে। देखो এইদিকে আমি গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তাওয়ার উপরে আমি এখন কলা পাতার মাছগুলোকে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর মাছগুলোর উপর দিয়ে আমি এখন একটু সরষের তেল দিয়ে দেব। আর গ্যাসের আঁচটাকে আমি লো করে দেব। কখনো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব না, তাহলে মাছগুলো নিচ থেকে পুড়ে যাবে আর এটি ভালোভাবে হবে না। देखो माछ থেকে কতটা জল বেরিয়েছে। আর মাছটাকে আমি অনেক একটু সময় নিয়ে ভাজতে হবে আর পাতাটা ধরে চারদিকে একটু বারবার একটু ঘুরিয়ে দিতে হবে যাতে। দেখো মাছটা আমার হয়ে গেছে উল্টানোর জন্য। এখন আমি মাছটাকে নামিয়ে নিলাম। আর দেখো অন্যদিকে আমি একটা কলা পাতা নিয়ে মাছের উপরে রেখে থালাটা ধরে আমি মাছগুলোকে উল্টে নেব। দেখো মাছটা উল্টানো হয়ে গেছে। देखो माछटा देखते कत सुंदर लागছে और এই পিঠে কত সুন্দর লাল লাল একটা দাগ ধরেছে। এখন আমি মাছগুলোকে আবারও তাওয়ার ভিতরে বসিয়ে দেব আর গ্যাসের আঁচটা কিন্তু আমার সব সময় লো করে রাখতে হবে। আর এখন আমি এর উপর দিয়ে দেব সরষের তেল। আর মাছগুলোকে আমার আগের মতো আস্তে আস্তে পাতা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। देखो মাছগুলো কত সুন্দর লাগছে, এটা খেতে খুবই মজা লাগে। দেখো মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে আর আমি পাতাটাকে বারবার একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে মাছের নিচটা ভালোভাবে হয়। দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। দেখো মাছটাকে আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা হয়ে গেল আমার পেঁয়াজ রসুন দিয়ে কলা পাতায় মলা মাছ ভাজা। রেসিপিটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে টাটা।